আশা করি বর্তমান তারেক রহমান স্যার যিনি স্বচ্ছ এবং ত্যাগী কর্মীদের মূল্যায়ন করবেন, এটা আমরা আশা করি। এবং ত্যাগী কর্মীদের মূল্যায়নের ধারাবাহিকতা আমাদের আত্মবিশ্বাস যে তেরোখাদা উপজেলায় যদি সুন্দর প্রতিনিধিত্ব এবং স্বচ্ছ পরিচ্ছন্ন কর্মী খুঁজে পায়, আশা করি আমি সেখানে সিলেক্টেড হব। আমি বর্তমান জাতীয়তাবাদী তরুণ দলের খুলনা জেলার সভাপতি দায়িত্ব পালন করছি এবং আমি সাবেক তেরোখাদা থানা বিএনপির সদস্য এবং আমি যুব দলের যুগ্ম আহ্বায়ক থানার। আমি আগামীতে আমাদের নেতারা ভালো জায়গায় স্থান আমারে রাখবে বলে আমি আশা করি। আমার প্রত্যাশা বিগত 17 বছর যে আওয়ামী সরকার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে মিটিং মিছিল আন্দোলন করেছি এবং আমাদের খুলনার যে অভিভাবক, রাজনৈতিক অভিভাবক, কেন্দ্রীয় বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল ভাই এবং আমার রাজনৈতিক পরামর্শদাতা যিনি সর্বক্ষণিক আমাকে গাইডলাইন দিয়ে থাকেন, পরামর্শ দিয়ে থাকেন, বর্তমান খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি ভাই এবং বিএনপির সদস্য সচিব তিনি। আমি আশা করি আমরা যে পরিশ্রম করেছি, আমরা যে ত্যাগ স্বীকার করেছি, জেল খেটেছি, বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, রাতে ঘুমিয়েছি ধান বনে এবং দিনের পর দিন ছেলে মেয়ে স্ত্রী সন্তান রেখে আমরা পালিয়ে বেরিয়েছি, অনেকগুলো হামলা মামলা শিকার। তাই আমরা আশা করি বর্তমান তারেক রহমান স্যার যিনি স্বচ্ছ এবং ত্যাগী কর্মীদের মূল্যায়ন করবেন, এটা আমরা আশা করি। এবং ত্যাগী কর্মীদের মূল্যায়নের ধারাবাহিকতা আমাদের আত্মবিশ্বাস যে তেরোখাদা উপজেলায় যদি সুন্দর প্রতিনিধিত্ব এবং স্বচ্ছ পরিচ্ছন্ন কর্মী খুঁজে পায়, আশা করি আমি সেখানে সিলেক্টেড হব। আপনি চেয়ারম্যান নির্বাচন হলে আপনি ওই উপজেলাকে কিভাবে সংস্কার করতে চান? আমি চেয়ারম্যান উপজেলা যদি নির্বাচনে আল্লাহ পাক আমাকে এবং মানুষের দোয়ায় যদি আমি নির্বাচিত হই, আমি উপজেলাকে ঢেলে সাজাতে চাই নতুন করে। এবং আমাদের উপজেলা অবহেলিত একটি উপজেলা, যেখানে উন্নয়নের ছোঁয়া খুব কম পেয়ে আমরা একটা অবহেলিত মানুষ বসবাস করে। কৃষক খ্যাত একেবারে লাজুক অবস্থা আছে এবং শিক্ষা খাতে কোনো নজর নেই এবং আইন শৃঙ্খলা অবনতি এবং আমাদের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত ভেঙে পড়ে যাওয়ার পথে। আমরা যদি উপজেলা পর্যায়ে আমরা উঠে আসতে পারি, আমাদের হাত ধরে আমাদের এমপি এবং জেলা পরিষদ প্রশাসকের সহযোগিতায় আমরা একটা ডিজিটাল এবং মডেল উপজেলাকে উপহার দিতে পারবো। আমরা যেমনটা জানি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি কারণ নির্বাচিত। আপনি তরুণদের নিয়ে আপনি আপনার উপজেলায় কী কাজ করতে চান? বিশেষ করে তরুণী কথা যেহেতু বলছেন, আমি জাতীয়তাবাদী তরুণ দলের খুলনা জেলা সভাপতি এবং সাবেক তেরোখাদা উপজেলা বিএনপির সদস্য, যুব দলের যুগ্ম আহ্বায়ক। আমি যেহেতু তরুণের একজন প্রতিনিধিত্ব করে আসছি দীর্ঘদিন খুলনা রাজপথে, তরুণরা সর্বোচ্চ খেলাধুলা শিক্ষা খাতে তরুণরাই সর্বোচ্চ উপকৃত হবে আমার ধারায়। এবং আপনি বর্তমানে আপনার উপজেলায় কী কী সমস্যাগুলো প্রকট দেখতে পাচ্ছেন? আমাদের উপজেলায় খেলাধুলাটা সবচাইতে টোটালে নেই বলতে চলে। একটা স্টেডিয়াম আমাদের উপজেলা পর্যায়ে হবে, কাজ চলছে সেখানে। এবং আমাদের শিক্ষা খাতে নজর দেবেন এবং আমাদের উপজেলায় যদি ছোট এই মিনি স্টেডিয়ামগুলো উঠে আসে, তাহলে আমাদের তরুণ সমাজগুলো খেলাধুলার দিক দিয়ে আসক্ত হবে। এবং বর্তমান সারা বাংলাদেশে যেমন নিশাদ্রব্য খুব আনাগোনা, যেমন অবৈধ গাঁজা ইয়াবা খুব ছড়াছড়ি, যদি খেলাধুলা বেড়ে ওঠে তাহলে নেশা থেকে তরুণরা ফিরে আসবে বলে আমি আশা করি। ধন্যবাদ ভাই আপনাকে। যাই হোক, আমরা এতক্ষণ একজন বিএনপির একনিষ্ঠ কর্মীর সঙ্গে কথা বললাম। উনি আসলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে দীর্ঘ 17 বছরই উনি নির্যাতিত ছিলেন, অনেক হামলা মামলার উনি সম্মুখীন হয়েছেন। তবুও নিজের এলাকার উনি থেকেছেন এবং নিজের দলের নেতাকর্মীদের উনি সাহস জুগিয়েছেন এবং সাধ্যমতো তাদেরকে সহযোগিতা করেছেন। এখন যেহেতু একটা নতুন সরকার আসলো, তারেক জিয়ার প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর মাধ্যমে উনি অনেক দলের জন্য ত্যাগ তিতিক্ষা দেওয়ার পরে উনি আশাবাদী ওনাকে দল থেকে ওই খুলনা তেরোকাদা উপজেলা থেকে ওনার মনোনয়ন দেওয়া হবে এবং ওই অত্র এলাকার জনগণ তাকে নির্বাচিত করে ওদেশের এবং ওই উপজেলাকে ডেলে সাজানোর সুযোগ উনি পাবেন। ধন্যবাদ ভাই আপনাকে।